হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে অথেন্টিক বাবুর্চি স্টাইলে খাসির তেহারি তৈরি করা যায়, যেটা আপনি পুরো স্টেপ টু স্টেপ ফলো করলে একদম সুলতান ডাইনের যে খাসির তেহারিটা, এইটার একদম অথেন্টিক টেস্ট আপনি পাবেন ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজির উপরে খাসির মাংস। তেহারির জন্য সাধারণত খাসির মাংস বলেন বা গরুর মাংস বলেন, একটু ছোট করে কেটে নিতে হয়। তেহারির মাংসগুলো সাধারণত একটু ছোটই থাকে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো, নিয়েছি গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, জয়ত্রী জয়ত্রী মাস্ট দিতে হবে, দিয়েছি তেহারি মশলা, দারচিনি, গোলমরিচ, এলাচ আর লং। জয়ত্রী ইউজ করলে এখানে আপনার একদম পারফেক্ট তেহারি যে মশলা টেস্টটা সেটাই পাবেন। এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আসলে যার যার ইচ্ছা মতো, কেউ পেঁয়াজ কিছুটা বেশি খায়, কেউ পেঁয়াজ আবার কম খায়, কারণ পেঁয়াজে একটু গ্রেভিটা ভালো করে। তো যাই হোক, এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ উঁচু করে আদা বাটা, 1 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা। একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু খাসি, কারণ খাসির আলাদা একটা স্মেল থাকে, এটা রান্নার উপর ডিপেন্ড করে এটার মানে স্মেলটা থেকে যায়। যদি আপনি ভালোভাবে কুক করেন আর মশলা একটু ভালো করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটার বাজে যে একটা স্মেল থাকে এটা থেকে যাবে না, খেতেও খারাপ লাগবে না। তো যাই হোক, এখানে আদা রসুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, কারণ অনেকে তেহারিতে আলু ইউজ করে, কেউ কেউ ইউজ করে না, আমরা আসলে আলুটা খাই। যাই হোক, আলু দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দই দেওয়া হয়ে গেলে এখানে আমি দিব সরিষার তেল। আপনি যদি একদম অথেন্টিক টেস্টটা চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিষার তেল ইউজ করতে হবে। আর পাশাপাশি যেহেতু এখানে বেরেস্তা ইউজ করব, বেরেস্তা ভাজার যে তেলটা এটাও যদি ইউজ করেন সাথে, আরো ভালো একটা টেস্ট আসে। বেরেস্তা ভাজার সয়াবিন তেল আর সরিষার তেল একসাথে। আর আগে থেকে যদি বেরেস্তা রেডি করা থাকে সেই ক্ষেত্রে আপনি শুধু সরিষার তেলই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, চেষ্টা করবেন এখানে হাত দিয়ে মাখার। আমি প্রথমে এখানে স্প্যাচুলা দিয়ে মাখতে দিয়েছিলাম, আসলে স্প্যাচুলা দিয়ে ঠিকভাবে মশলাটা প্রত্যেকটা মাংসর গায়ে ভালোভাবে লাগে না, যার কারণে আমি পরবর্তীতে এখানে হাত ইউজ করেছি, যে হাত দিয়ে ভালোভাবে মেখে অন্তত 15 মিনিট এখানে মেরিনেট করে রাখতে হবে। মেরিনেট করে রাখলে মাংসর যে টেক্সচারটা সেটা ভালো আসে, একদম খুব সফট একটা জুসি জুসি ভাব আসে। তো এইভাবে আমি এখানে হাত দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে আসলে আমি নাড়তে ব্যর্থ হয়ে গেছি, কারণ স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশানো যায় না, প্রপারলি মিশে না। যাই হোক, আমি এখানে যেহেতু বাসায় তৈরি করছি অবশ্যই হাইজিন মেনটেন করা স্বাভাবিক। তো যাই হোক, এখানে ভালোভাবে মেখে আমরা এটা ম্যারিনেশনের জন্য রেখে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ম্যারিনেশন হয়ে গেলে এটা আমরা রান্নার জন্য দিয়ে দিব। আমি আসলে এটা প্রেসার কুকারে রান্না করেছি। প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি বাজলেই এটা আপনি নামিয়ে ফেলবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাওর জন্য একটা আলাদা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা 1 চা চামচ করে। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি অনবরত পেঁয়াজটা একটু নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাব চলে আসবে, আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল আমি এখানে দিয়ে দিব। পোলাওর চাল নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। এটা ভালো করে ধুয়ে প্রায় ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। চালটা যত ভেজা অবস্থায় থাকবে পোলাওর চালটা অনেক সুন্দর হবে, একেবারে ঝরঝরা হবে। তো যাই হোক, ওখানে আমার আরেকটা হাঁড়িতে আমি আসলে প্রেসার কুকারে খাসির মাংসটা বসিয়েছিলাম। প্রেসার কুকারে মাংসটা খুব তাড়াতাড়ি হয়, আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে প্রেসার কুকারে রেডি করতে পারেন। আর অনেকেই বলে যে মাংসটা 80% বা 90% অথবা 70% কুক করে দেন হচ্ছে আপনি চালের সাথে দিয়ে দিবেন, কিন্তু আসলে তেহারির জন্য যে মাংসটা এটা আপনাকে 100%ই কুক করতে হবে। 100% যদি আপনি এখানে কুক না করেন সেই ক্ষেত্রে আপনার পরবর্তী পর্যায়ে যখন আপনি রাইসের সাথে আপনি দিয়ে দিবেন মাংসটা, এটা যে জুসি একটা ভাব, এই টেক্সচারটা থাকবে না, একটু ড্রাই হয়ে যাবে। যার কারণে একদম চেষ্টা করবেন যে 100% কুক
কুক করতে হবে অবশ্যই, 100% কুক করে দেন হচ্ছে এটা একদম দমে দিলে এরপর আপনার ভালো একটা টেক্সচার আসে, একদম জুসি জুসি ময়েস্ট একটা ভাব থাকে। যাই হোক, এখানে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি তেজপাতা। আমি মাংসর সাথে ওখানে তেজপাতাটা দেইনি, কারণ তেহারি মশলার সাথে তেজপাতা ছিল। আপনারা তেহারি মশলা না ইউজ করলেও সমস্যা নাই, কারণ তেহারির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে জয়ত্রী। তো আমার ধুয়ে রাখা যে চালটা, এটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালোভাবে একটু নাড়তে হবে, কারণ চালের সাথে যে ভেজা ভেজা একটা ভাব থাকে, এটা একটু অনবরত নেড়ে একটু ড্রাই করে নিতে হবে। তো চালগুলো এখানে দেয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা নেড়ে চেড়ে আমি ওই পাশে প্রেসার কুকারে যে আমার মাংসটা হতে দিয়েছি এটা নামিয়ে রেখেছিলাম। এটা ঢাকনাটা খুলে আমি মাংসটা দেখে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা টেক্সচার এসেছে। তো মাংসটা হয়ে গিয়েছে। এখানে মাংস আর আলু আমি একসাথেই দিয়েছি। মাংস যেটা, এটা একদম ছোট ছিল বিধায় তাড়াতাড়ি কুক হয়ে গিয়েছে, আর আলুটাও হচ্ছে ভেঙে যায়নি, একদম পারফেক্ট মতো আছে। তো এখানে চালের সাথে আমি মাংসটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নিব সুন্দর করে। মিশিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি একদম বেশি দেয়া যাবে না। আসলে চাল যদি পুরনো হয় সেক্ষেত্রে পানি কিছুটা বেশি লাগে, আর চালটা যদি নতুন হয় সেক্ষেত্রে পানি কিছুটা কম লাগে। আপনি আসলে প্রথমেই বেশি পানি দিবেন না, আগে অল্প করে দিয়ে তারপর দেখবেন যে পানি পরবর্তীতে লাগে কিনা। যদি না লাগে তাহলে তার দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আর যদি বেশি দিয়ে দেন সেই ক্ষেত্রে তেহারিটা খুব সুন্দরভাবে তৈরি হবে না। পর্যায়ে আমি পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা বাড়িয়ে দিব। এরপর পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে, এরপর আমি এখানে নেড়ে দিব ভালোভাবে, যে পানি প্রায় শুকিয়ে গেছে এবং চালগুলো প্রায় 70%-এর মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমরা, এই যে এরকম একটা ভাব আসলে এই পর্যায়ে আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিব, একদম কমিয়ে এটা দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে বাকি যে 30% এটা খুব সুন্দরভাবে কুক হয়ে একদম ঝরঝরা হয়ে যায় চালটা। এখানে নিচে উল্টে পাল্টে দিচ্ছি, একদম নিচের গুলো উপরে উঠিয়ে দিচ্ছি যাতে নিচেও লেগে না যায়, আর উপরের যে একটু শক্ত ভাবের যে চালটা এটাও নিচে চলে যায় এবং ভাপে ভালোভাবে কুক হয়ে যায়। আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়ে দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিয়েছিলাম, সেটা আসলে ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। তো এই যে 10 থেকে 15 মিনিট পর আমি এটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা স্মেল এসেছে। তো এটা ছিল আমার তেহারির ফাইনাল লুক। তো চলেন রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি। তুমি বলো তেহারিটা আজকে খেতে কেমন হয়েছিল? আজকে তেহারিটা একদম আউটস্ট্যান্ডিং, জাস্ট অ্যাজ লাইক বাবুর্চিদের মতোই। মানে কেউ খেয়ে বলবে না যেটা ঘরের বানানো, যে কেউ বলবে যে বাবুর্চি রান্না করে অথবা বাইরে থেকে আনানো। আমার কাছে যেটা মনে হয়েছে একদম সুলতান ডাইনের যে তেহারিটা হয় ঠিক একদম সেই রকম। তো এটা ছিল আজকে আমার একদম বাবুর্চি স্টাইলে ঘরে তৈরি অথেন্টিক তেহারির রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর রেসিপি ট্রাই করার পরে ভালো লাগলে রিভিউ জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।